হলো হুজুর শুনে নেন, কারণ আপনি আমার ভালো একজন টাকাওয়ালা বাড়িওয়ালা শ্বশুর চেয়েছিলেন। হুজুর আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি একজন জেলে মানুষ, মাছ ধরে খায়। হুজুর জেলে মানুষ মাছ ধরে খায়, এটা আপনি 4 নাম্বার যে জিনিসটা আমার কাছে নাই সেটা হলো আমি তো গরিব মানুষ, এমন গরিব আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। হুজুর আমি জেলে আপনার এই না সাগরের মাছগুলো ধরে ধরে জীবিকা অর্জন করি। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান ক্ষিপ্ত হইয়া হুজুরকে ডাকতে বলে, হুজুর তুমি কি জানো না এই 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া আমি বিয়ে করব না? তার ভিতরে তুমি নিয়ে এসে একজন জেলের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমার এত বড় সাহস পাইলা কই? সঙ্গে সঙ্গে চিঠিখানা ছুঁড়ে মারলেন, যাইয়া চিঠিখানা যাইয়া মেয়ের বাবার মুখের মধ্যে যা পড়ছে, বাবা 2 চোখের পানি টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিবেন। আল্লাহ গরিব হকে আমার অপরাধ, তুমি আমাকে যে আমানত দিছো আমানতের তো খেয়ানত করি নাই। আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিছো, সেই মেয়েটাকে আমি ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করেছি, আমার মেয়েকে আমি পর্দায় রেখেছি, এত পর্দায় আমার মেয়েটাকে এত বুজুর্গ মানুষ। আল্লাহ গরিবর কারণে পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না, এই বুকে কষ্ট নিয়ে বাড়ি চলে গেলেন, কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। পয়গম্বর সুলাইমানের থেকে লাঞ্ছিত হইয়া কন্যার মেয়ে বাবা বাড়ি যা চোখের পানি ছেড়ে কান্দে। মেয়ে ডাকতে বলে, বাবা জান আপনার চোখে কেন পানি? ও আমার আব্বা জান আপনার চোখে কেন পানি? মেয়ে বলা পর বাবাই বলে, মারে পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না, মনে বড় স্বপ্ন ছিল পয়গম্বর সুলাইমান হবে আমার জামাতা, ওরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য ফরিয়াদ করবে। মারে সেই স্বপ্ন আমার পুরো হলো না, জীবনের স্বপ্ন আমার পুরো হলো না। বলে বাবা গো সে যেগুলো চেয়েছে সব গুণ তো আমার মধ্যে আছে। নাম্বার 1 আমি সতীত্ব আমানতদারি। বাবা গো এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার খাঁটি আমি, 2 নাম্বার শেষ আমলদারি। বাবা আমি আমলদারি, বাবা আমি তো আমলের মধ্যেই থাকি। 3 নাম্বার চেয়েছে সে পর্দাশীলতা নারী। বাবা গো আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখি নাই, আমি দুনিয়ার মধ্যে আমি তো কোনো বেগানা পুরুষের চেহারা দেখি নাই। 4 নাম্বার শেষে গুণবতী রূপবতী। বাবা এই 4 নাম্বারটার মধ্যে পত্র মহল্লার মধ্যে আমার মতো রূপ মনে হয় এই মহিলার জগতে আর কেউ নাই। বাবা আমার মতো গুণ এবং রূপ একটাও কারোর নাই। 5 নাম্বার শুধু একটা, 5 নাম্বারটা আপনার ভিতরে আমাদের মধ্যে নাই, আপনি দরিদ্র মানুষ। বাবা গো এই কারণে যদি পয়গম্বর সুলাইমান বিয়ে না করে, বাবা গো আপনি কষ্ট পায়েন না, জীবনে আমি আর শাদী করব না। বাবা গো তবু আপনার চোখের পানি আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না। বাবা গো আপনি আর চোখের পানি ফেলবেন না, জীবনে আমি আর শাদী মুবারক করতে চাইতাম না, জীবনে আমার এইভাবে রাখতে দেন, আমাকে ইবাদত করতে দেন, আমি আমার রব্বে কারীমের ইবাদত করে কাটিয়ে দিব। এর পয়গম্বর সুলাইমান ফিরে আসে, মনে বড় দুঃখ আমার নাই, কারণ আমার বাবার চোখের পানি পড়ে আমি কন্যা সহ্য করতে পারি না। আমার আব্বা জান আপনার চোখের পানিগুলো মুছে ফেলেন। ও আমার আব্বা জান আমার রব্বে কারীম যে ফয়সালা দেয় সেটার উপরেই আপনি রাজি থাকেন, খুশি থাকেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিশাল মিটিং হবে, এই মিটিং এ পয়গম্বর সুলাইমান প্রধান অতিথি। এবার উনি গেলেন, হঠাৎ জোররাত পয়গম্বর সুলাইমানের ও মুসলমান জোররাত বাথরুমে চাপ দিলেন। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজির যেহেতু রাজ দরবারে আজকে মিটিং আর আমি বিনা ওযুতেও যেতে পারবো না, দাঁড়াও। পয়গম্বর সুলাইমান যখন টয়লেটে যাইতেন তখন সঙ্গে সঙ্গে ওনার হাতের মজেদার আংটিটা খুলে রাখতেন, কারণ আংটি পরিয়া কখনো বাথরুমে যান নাই, টয়লেটে যান নাই। পয়গম্বর সুলাইমান আংটিখানা খুলিয়া যখন রওনা দিছে, যখন বাথরুমে গেছে, ওই পদ্মে যাইতেছিল দুষ্ট জিন। এই জিনটা দেখিয়া এর পয়গম্বর সুলাইমান পয়গম্বর আংটিটা মজেদার আংটি দেখে বড় পাগল হয়ে গেল। পয়গম্বর সুলাইমানের সুরত ধরে আসিয়া জিনের সর্দার দুষ্ট জিন আসিয়া উজিরকে বলে, উজির আংটিখানা দাও। যখন এইবার আংটিখানা উজির যখন হাতের মধ্যে দিয়েছে, নিয়া পর সঙ্গে সঙ্গে মুসলমান পয়গম্বর নকল পয়গম্বর সুলাইমান ওই জিনেদের সরদার দুষ্ট জিন এইবার নকল জিন নকল পয়গম্বর সাথে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উজিরকে ডাকতে বলে, উজির দেরি করো না, মিটিং এ নিয়ে যাও। আর আমি যখন মিটিং এ বসবো, যখন আমি আলোচনায় বসবো,
আমার সুরত দইরা আরেকটা লোক আসবে, এই লোকটা আসিয়া পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার তারে ঢুকতে দিবা না, কারণ দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থাও ভালো না। এই লোকটা কিন্তু হুবহু আমার মতো চেহারা, দেখতে আমার মতো, আসিয়া কিন্তু দাবি করবে আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, উনি দাবি করবে আমি পয়গম্বর সুলাইমান, উনি দাবি করবে খবরদার রাজদরবারে ঢুকতে দিবা না, তাকে পিটাইয়া রক্তাক্ত করিয়া দেশ ছাড়া করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এর নকল পয়গম্বর সুলাইমান যা রাজদরবারে পাইয়া আলোচনা শুরু করে দিছে, প্রজাদেরকে বলে শোনো, আমি বড় প্রেশারের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, আমার চেহারার মধ্যে একজন সুলাইমান পয়গম্বর একটু পরে হয়তো রাজদরবারে ঢুকবে। দেখছেন এই লোকটা ঢুইকা উনি এই রাজদরবারের পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার ও যেন এদিকে ঢুকতে না পারে, ওকে এক উত্তম মাধ্যম দিবা, ঠিক মতো দিয়া রাজ্য থেকে বাইর করে দিবা। কথা না বলতে বলতে একটু পরে পয়গম্বর সুলাইমান, আসল পয়গম্বর, উনি বাইর হইয়া ইয়া ডাকতে বলে, উজির কই রে, আমার আংটি কই, আংটি খানা দাও। উজির কয়, হুজুর একটু আগে তো আংটি নিয়ে গেলেন। কয় কি বলতেছ, আমি আংটি নিই নাই। কয় আপনি তো একটু আগে নিয়ে গেলেন, আংটি নিয়ে মিটিং এ বসলেন, এখন বলেন আংটি। কয় কই মিটিং এ বসলাম। উজির দৌড়ায়া যায় চলে গেলেন, সুলাইমান পয়গম্বর আসলটা দৌড়ায়া গেছে, যায় দেখে হুবহু পয়গম্বর সুলাইমান সাজিয়া রাজদরবার সিংহাসনে বসিয়া বসিয়া সবার কার্যক্রম শুরু করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানকে দেখিয়া জিনের সর্দার নকল পয়গম্বর ডাকতে বলে, আমার প্রজা ওই দেখো, কইতে কইতে নকলটা হাজির হয়ে গেছে, ঠেকাও। নকলটার আসলটারে কইছে নকল, ঠেকাও। লোকজন তাকা দেখে দুইটা পয়গম্বর, দুইটা সুলাইমান, একটা রাজমহল্লায় রাজ সিংহাসনে বসে আছে, আর একজন দাবি করে রাজ সিংহাসনে বসার জন্য। এবার নকল যে মুসলমান জিনের সর্দার, ইনি ডাক দেখো, আমার প্রজারা শোনো, দেরি করো না। ওই পয়গম্বর সুলাইমান দাবি করতেছে যে লোকটা মিথ্যুক কাজ্জাব, আমি তোমাদের প্রধানমন্ত্রী, আমি তোমাদের পয়গম্বর। আর একজন নকল সেজে আমার চেহারা সুরত দরিয়া আছে, তাকে তাড়াতাড়ি ঠেকাও, ঠিক মতো পার দাও। জনগণ ধরে কিল ঘুষি মারা শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত অবস্থায় হয়ে গেল। তাই মেরে ফেলো না, দরকার নাই, মেরে ফেলো না, যা আমার সাদা মরা হয়ে গেছে, পায়ের রশি বেঁধে টান দিয়ে রাস্তার পাশে ফেলে দাও। এবার পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে নিয়ে রশি দিয়া বাঁধিয়া রাস্তার পাশে ফেলে রাখলেন। আসল পয়গম্বর পড়ে রইলেন রাস্তার পাশে, আর নকল পয়গম্বর বসে দেশ পরিচালনা করা শুরু করছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। ওড়ারে বসাইছে জম্বের বসানো, নকলটা বইয়া শুধু এখন জনগণের কষ্ট দেয়, জনগণের কষ্ট দেয়, জনগণের। যারা যুবকেরা শুনে নাও, পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজির তুমি মহল্লার মধ্যে জানা তো 5টা গুণের নারী যদি পাই বিয়ে করব, না হয় বিয়ে করব না। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? উজির লেখে হুজুর সেই 5টা গুণ কি কি? বলে 1 নাম্বার গুণ, 1 নাম্বার হলো সতীত্বর আমানত। সারা জীবন ওয়াজ শুনছো, করো এই সতীত্বর আমানত যদি কোনো মেয়ে পায়, তারে আমি বিয়ে করবো। 1টা গুণের গুণ যদি কম হয়, বিয়ে করতে রাজি নাই। নাম্বার 2 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সে হবে বড় আমলদারি। নাম্বার 3 শুনে না উজির, নাম্বার 3 হবে সে হলো পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই। উজিরে আমি বিয়ে করবো, শুনে না। 4 নাম্বার গুণ হলো সে হবে রূপবতী, গুণবতী, রূপও হওয়া লাগবে, গুণও হওয়া লাগবে। গুণ যদি না থাকে তার বিয়ে আমি করতাম না। তারপরে 4 নাম্বার গুণ শুনলাম। 5 নাম্বার গুণ হবে তার বাবা মা হবে একজন আদর্শবান পুরুষ এবং মহিলা, যে আমার শ্বশুর হবে, শাশুড়ি হবে, সে একজন আদর্শবান আমলদারি মুসলমান হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পাও, ও উজির আমি পয়গম্বর আজকেই বিয়ে করবো, জানায়া দাও, রাজ্যে সবাই রে জানায়া দাও। যুবকেরা ওয়াজ বাড়ি নিয়ে যাস, ভালো করে হন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন এই 5টা গুণ লিখে পত্র দিয়া দিলেন, মনে মনে চিঠি লিখে দিলেন, এই 5টা গুণের নারী যদি কেউ থাকো, আমি পয়গম্বর সুলাইমান শাদী করব। একটা নয়, অর্ধ পৃথিবী, খালি বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মুসলমান, শ্রীলঙ্কা, জর্ডান, আফগানিস্তান, সৌদি আরব, এইরকম অর্ধ পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে এই 5টা গুণের নারী পাইলেন না। একটা সপ্তাহ পার হয়ে গেল,
আমার বাবারা খুব খেয়াল করবেন। একটা সপ্তাহ পার হয়ে গেল, উজির একটা চিঠি নিয়ে আসলেন। চিঠিটা যখন ডাকতে বলেন হুজুর, উজিরকে ডাকতে বলে পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ডাকতে বলে উজির পাত্রী কি পাইছো? তুমি কি এমন কোন মেয়ে পাইছো নি? উজির বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণ এই 5টা সপ্তাহ পার হয়ে গেল, হুজুর খোদার কসম করে বলি অর্ধ পৃথিবীর মধ্যে একটা নারীর চিঠি পাই নাই। আপনার কপালে বুঝি বিয়ে আর হবে না। এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই, হুজুর 4টা গুণের নারী পেয়েছি। একটা চিঠি মাত্র খামের ভিতর পাওয়া গেছে, এই চিঠির মধ্যে 4টা গুণ পাইছি, একটা গুণ নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন যুবকেরা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে উজির, আরে এত বড় রাজ্য, অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা আমি। আল্লাহ আমার ধন সম্পদের এত পরিমাণ ধন সম্পদ দিছে রে, আর আমার রাজ্যে একটা মেয়ে পাইলা না আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, তাহলে কি আমি বুড়া হয়ে যাব রে? উজির যেহেতু বিয়ের পয়গাম দিছো, তাড়াতাড়ি খোঁজো। উজির ডোল পিঠায়া দিলেন, মহল্লায় মহল্লায় ডোল পিঠায়া দিলেন। কেউ আসনি? এই 5টা গুণের নারী আসনি। দেখা গেল একটা চিঠিও খামের মধ্যে পড়ে নাই, বক্সের মধ্যে পড়ে নাই। ওই চিঠিখানা কয় হুজুর একটা মাত্র চিঠি, সেই চিঠি যিনি লেখছে তার সাথে করে নিয়ে আইছি আমি। সুবহানাল্লাহ বলেন। যে মেয়েটাই চিঠিখানা লেখে ওই বক্সের মধ্যে দিছে, সেই চিঠির ঠিকানা অনুযায়ী সেই মেয়ের বাবাকে আমি সঙ্গে করে নিয়ে আইছি। যদি আপনি অভয় দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে চিঠিখানা আমি পড়ে আপনার একটু শোনাইতে পারি। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বলে উজির চিঠিখানা পড়ো দেখি, 5টা গুণের 4টা গুণ পাইলাম, সেই গুণটার বলো কি কি গুণ পাইলা গে বলো। বলে 1 নাম্বার গুণ, তার বাবাকে নিয়ে আসলাম সঙ্গে করে, তার বাবার মুখেই শোনেন। মেয়ের বাবা ডাকতে বলে হুজুর আপনি আমার রাজা, আমি আপনার প্রজা, আমি আপনার কাছে কি বলবো? আমার আল্লাহ একটা মেয়ে দিছে, মনে বড় শখ যে পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়ে হবে। পয়গম্বর সুলাইমান একজন ইমানদার মানুষ, পয়গম্বর সুলাইমান একজন আল্লাহওয়ালা মানুষ। যদি পয়গম্বর সুলাইমান আমার জামাই হয়, তাহলে ওই পয়গম্বর সুলাইমান যখন আমি কবরে চলে যাব, আমার জামাই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে আমার জন্য, আমার দাফন করবে আমার জামাই, আমার কাফন পরাবে আমার জামাই। আমার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একটা মাত্র মেয়ে। হুজুর আমার বড় শখ যে পয়গম্বর সুলাইমান আপনার সম্পদ দেখে আমি পাগল হই নাই, কারণ আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, এই জন্য আমি পাগল হয়েছি যে আপনার সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয়, তাহলে আমি একজন ইমানদার জামাই পাবো, এই জন্য আমি পাগল হয়েছি আপনার জন্য। আপনার এই ধন সম্পদের আমার লোভ নাই, বাড়ির লোভ নাই, রাজ্যের লোভ নাই, টাকার লোভ নাই, সম্পদের লোভ নয়। আমার মেয়েটা শুধু একজন আল্লাহওয়ালা স্বামী চায়, আর এই আল্লাহওয়ালা স্বামী চাওয়ার জন্য আপনার এই পত্রখানা পায়া সাহস করে আমার মেয়েটা চিঠি লেখছে। যদি আপনি আমার মেয়েকে বিয়ে করতেন, তাহলে আমি অত্যন্ত খুশি হইতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে চিঠিখানা পড়ে শোনাও। মেয়ের বাবা নিজের হাতে চিঠি হাতে লইয়া বলে হুজুর 1 নাম্বার আপনি চাইছেন সতীত্বর আমানতদারি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার মেয়ে পৃথিবীর কোন পুরুষের মুখ দেখে নাই, আমার মেয়ে দুনিয়ার মধ্যে কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই, শুধু ঘর থেকে বাইর হয় নাই। আমার মেয়ে সতীত্বর আমানতদারি। 1 নাম্বার মেয়েটা আমার, 2 নাম্বার আমার মেয়ে রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো চেহারা আর 10টা মেয়ের নয়। আমি 1 নাম্বারে বলতে পারি এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো রূপ, আমার মেয়ের মতো গুণ এই মহল্লার মধ্যে আর কেউ নাই। 2 নাম্বার আমার মেয়ের গুণবতী, রূপবতী। 3 নাম্বার আপনি বলেছেন আমলদারি। হুজুর আপনাকে কি বলবো, আমার মেয়েটা একটা রাত ঘুমায় না, আমার মেয়েটা রাত জেগে রব্বি কারীমের গোলামি করে, আমার মেয়েটা সারা রাত জেগে জেগে আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়ে কান্দে, আমার মেয়েটা দিনের বেলা রোজা রাখে, আমার মেয়েটা না